আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا والده ولا ولد له فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل الزبان كل পড়ুন أعوذ بالله من جوره بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال تعالى في آية أخرى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولام حرف وميم حرف صدق الله العظيم নহে সমাপ্ত কর্ম মদের অবসর কোথায় বিশ্রামের
উজ্জ্বল হয়ে ফুটেনি আজো সুবিনল জ্যোতি তাওহীদের বালাগাল উলা জোরে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কুতোড় তেঁতুলপুকুর জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে ২৩তম এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া কুতুর আছেন না আপনি? আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দান করুক ও সুস্থতা দান করুক, বলেন আমিন। আজকের মহতি তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমাদের চীনা জানা মুখ, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত রানিং চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহসান হাবিব সরকার। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত চেয়ারম্যানকে কবুল করেন, বলা আমিন। আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত ও সুস্থতা দান করুক, বলেন আমিন। আজকে আরো অতিথি আছেন আমার সম্মানিত পরিচিত মুখ, প্রিয়ভাজন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম ভাই কথা বলেছেন। আল্লাহ তাআলা উনাকে কবুল করে নেন, বললাম আমিন। আল্লাহ তাআলা উনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুক, বলেন আমিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মাজিদুর রহমান সরকার জুয়েল, উনি আসেন নাই মনে হয়, তাই না? আসেন নাই। আরও যারা অতিথি আছেন আল্লাহ সবাইকে কবুল করেন, বলা আমিন। আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্ট যুবক যুবতী, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান একরাম, হয়তো আমার চাইতে অনেকে বয়সে বেশি হবেন, আমার চাইতে জ্ঞান গরিমায় বেশি হবেন, এমন মানুষও আছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। তার সাথে সাথে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা আপনারা মাহফিলের আওয়াজ শুনতেছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আজকে যদি শ্রোতা না থাকে তাহলে বক্তা কি আলোচনা করে মজা পাবে? পাবে না। বক্তা 50 আর শ্রোতা হলো 50, 50-50 মিলে 100 হয়, তাই কি না? যদি শ্রোতা না থাকে বক্তা কথা বলে মজা পায় না। আজকের পর্দার আড়ালের মা ও বোনরা, যারা বাচ্চা কোলে নিয়ে অথবা প্রেগন্যান্ট অবস্থায় অথবা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করে এই গভীর রাতের শীত উপেক্ষা করে যিনারা বসে আছেন, সেই মহিষা নারী, ধৈর্যশীলা নারী, আপনার আমার প্রিয় বোন ও মা যারা এসেছেন, আল্লাহ তাআলা উনাদেরকে নেক হায়াত দান করুক ও সুস্থতা দান করুক, বলেন আমিন। আমি শুরুতেই বলবো, আপনারা কি শেষ পর্যন্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলোচনার মাঝখানে যদি এলোমেলো করেন, আলোচনা এলোমেলো হবে। আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনেন, একটা মানুষও উঠাউঠি করা যাবে না। 1 নাম্বার চাপ দিলে, 2 নাম্বার চাপ দিলে ছুটি আছে, কিন্তু 3 নাম্বারের কোনো ছুটি। হুজুর 3 নাম্বারটা আবার কি? 3 নাম্বার হলো বিড়ি খাওয়া অথবা গুল খাওয়া অথবা অন্য কোনো নিশা পান করা। এটা হলো কয় নাম্বার? এই 3 নাম্বারের মুসলমান আছে না নাই? কম না বেশি? আপনারা হয়তো বলবেন হুজুর এই এলাকায় একটাও নাই। তাহলে আমি বলবো, এই এলাকার বিড়ির দোকানগুলো চলে কার দ্বারা? এলা কি বড় বড় হাজি আর হুজুররা খায় নাকি? তাহলে বুঝা গেল আপনি আমি মুসলমান হয়েছি, আপনি আমি কোরআনের ভালোবাসায় এখানে এসেছি, ঠিক কি না? কোরআনকে আপনি আমি ভালোবাসি তো ইনশাআল্লাহ? ভালোবাসি। এই পৃথিবীতে যতদিন আল্লাহ আপনাকে আমাকে জীবিত রাখবেন,
যতদিন জীবন থাকবে কোরআনকে আপনি আমি হৃদয় দিয়ে ভালোবাসবো তো ইনশাল্লাহ। কারণ এই কোরআন দুনিয়ার সাথী, এই কোরআন আখরাতের সাথী, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার সাথী। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তোমাদেরকে শাফাত করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুপারিশ করার ক্ষমতা কোরআনের আছে না নাই? আছে। কারণ কোরআন হলো সরাসরি আল্লাহর কালাম, সরাসরি। এটা কোনো ব্যক্তিগত মানুষের লেখা কোনো কিতাব নয়, অথবা কারো মন গড়া বানানো কোনো কিতাব নয়। এই কোরআন হলো সরাসরি আল্লাহ নিজেই নাজিল করেছেন। আল্লাহ কোথাও বলেছেন, যেই বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা 24 ঘন্টার ভিতরে মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না পড়ে? 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলায় কিনা? 5 ওয়াক্ত নামাজে যদি ইমাম সাহেব মনে করে আজকে সূরা ফাতিহা বাদ দিয়া কোনো বাবার কেসা কাহিনী দিয়ে নামাজ পড়বো, নামাজ হবে নাকি? আপনারা কি ইমামকে চাকরি রাখবেন? ইমাম যদি পরপর 3 দিন লোকমা খায়, মুসল্লিরা বকাবকি শুরু করে, কি হুজুর বারবার খালি লোকমা খায়, আরে তাড়াও। ওই মুসল্লি কোরআন পড়তেও পারে না, কিন্তু ইমামকে তাড়াইতে দ্বিধাবোধ করে 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 না। হে কোরআন পারে না, তাতে হের কোনো জ্বালা পোড়া নাই। জ্বালা পোড়া হলো ইমাম সাহেব ভুল করলো কেন, ও ইমাম ও ভুল করবে, ওর কোনো ক্ষমা নাই। এইরকম মুসলমান আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদের ইমামরা নির্যাতিত। কথা বলেন ঠিক কি না? মুসল্লিরা একবার সভাপতি আসি ইমাম সাহেবরে দাদানি দেয়, দাদানি দিয়া সভাপতি চলে যায় বাড়িতে, আবার কিছুক্ষণ পর সেক্রেটারি আসে, এও বকাবকি করে। ইমাম সাহেব নিরুপায় হয়ে, অত চাকরি বাঁচার ধান্দায়, মাত্র 5,000 টাকা বেতন, এই 5,000 টাকা বেতন চাকরি বাঁচাবে কিভাবে, এই চিন্তায় সে, না হলে তার পরিবার চলবে কিভাবে। ইমাম সাহেব সভাপতির কথাও হজম করে নাই, সেক্রেটারির কথাও হজম করে, কমিটির কথা হজম করে। আর কমিটি বাদ দিয়া সাধারণ একটা বুড়া লোক হেও আসি ইমাম সাহেবরে ধাঁধানি দেয়, কারণ এর আগে দেখছে যে সভাপতি দিছে কোনো কথা হয় নাই, সেক্রেটারি দিল কোনো প্রতিবাদ হয় নাই, এখন আমি বুড়াও যদি ধাঁধানি দেই ইমাম সাহেবরে, এর কোনো প্রতিবাদ হবে না, সবাই আসি ইমাম সাহেবরে বকাবকি করে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিরা আসি বলে, ইমাম সাহেব কি করেন সারাদিন মসজিদে, এই যে ময়লা। আরে বোকা মুসল্লি, এই ময়লা তুমি চোখ দিয়ে দেখতে পাচ্ছ, এই ময়লা যদি তুমি পরিষ্কার করো আর সে আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি। তোমার কি ইমামতির দায়িত্ব মসজিদের ইমামের, আর মসজিদের এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি মসজিদের ইমামের নাকি? ইমাম সাহেব তো সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু আপনি আমি ইমাম সাহেবের সম্মান দিতে পারি? এর মানে হলো পৃথিবীর বুকে যারাই সম্মানিত, এদের সম্মান আপনি আমি দিতে পারি না। কারণ কোরআন সবচাইতে বেশি সম্মানিত, কোরআনের সম্মান আপনি আমি দিতে পারি না। দেই, এই কোরআন পৃথিবীতে সবচাইতে দামি একটি কিতাব, কিন্তু এই দামি কিতাবের মর্যাদা আপনি আমি দিতে পারি না, অনেকে দেই না। এই কোরআন আপনার বাড়িতে আছে, কোথায় আছে? আপনার বাড়ির সামনে নাই, এই কোরআন আছে টাকের উপরে। কোথায়? বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, তখন কোরআন খুলে ঝাড়াঝাড়ি করে অনেকগুলো আদামন ময়লা পড়ে কোরআনের উপর থেকে, আছে না নাই? সারা জীবন চলে গেল, একবারও কোরআনের আয়াত পড়ে না। বাবা মা যখন মারা যায় তখন শুধু কোরআনের আয়াত পড়ে, এই কোরআনের আয়াত তখন পড়ে, এই জন্য কোরআন পড়লে বাবা মার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সময় দিতে পারছেন না, তবে চেয়ারম্যান সাহেবের কথা আমি না বললেই নয়, দু একটি কথা বলি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু, যদিও উনি বর্তমান দলের লোক, তারপরেও উনি কিন্তু আলেম ওলামার সাথে খুবই সম্পর্ক, আলহামদুলিল্লাহ পড়েন। অন্য চেয়ারম্যানরা যে ধাঁধানি দেয় হুজুরদেরকে, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব অন্যরকম একটা মানুষ, হাসি খুশি মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এরকম চেয়ারম্যান প্রত্যেক ইউনিয়নের দরকার, আছে না নাই? আপনি আমি দেখি অন্য জায়গায় ইসলামী আন্দোলন যারা করে, এরা খালি কুবুদ্ধি করে, লিস্ট করে, এদেরকে গ্রেফতার করো। আমাদের চেয়ারম্যান কিন্তু ওইরকম না,
এই জন্য চেয়ারম্যানের প্রশংসা এই দিক থেকে আমি করলাম। হ্যাঁ, উনি যেই দল করে ওই দল আপনি করেন না করেন সেটা আপনার ম্যাটার, এটা আপনার বিষয়, কিন্তু ভালো কাজের ভালো প্রশংসা আছে না নাই? আপনি ভালো করবেন, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম ফলাফল দিবেন কিনা। আপনি যদি খারাপ করেন, খারাপ কাজের জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে কিনা? করবে, অবশ্যই করবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইলেন মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ। আর এই মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই মানুষ পৃথিবীতে সবচাইতে দামি। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন বনি আদমকে সবচাইতে সম্মানিত সৃষ্টির সেরা জীব হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা জীব, এই জীবের উপরে আল্লাহ তাআলা প্রথম একটা দায়িত্ব দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা হলা মুসলিম মিল্লাত, এমন একটা দল, মুসলমানের দল, আর তোমাদের জন্য কয়েকটা কাজ আছে। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ডাকবেন সৎ কাজের দিকে। কোন কাজের দিকে? সৎ কাজের আদেশ। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আছে না নাই? কে করতে বলেছেন? বক্তা? নবী? সরাসরি আল্লাহ। অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেন, কিন্তু বাংলার জমিনে যখন আপনি সৎ কাজ করবেন, সৎ কথা বলবেন, তখন বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? আছে কম না বেশি? যারা আল্লাহর কাজে বাধা দেয় এরা কাফের না মুনাফিক না মুসলমান? কাফের মুনাফিক এরা। কিন্তু কোন মুসলমান সৎ কাজের বাধা দিতে পারে? এই যে আপনারা সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, শত শত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, যারা কোরআন থেকে আলোচনা শুনবে, নিজের দিলের ভিতরে ফিট করবে, আমল করবে, এদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? এই যে যারা আয়োজন করলো, এইটা সৎ কাজ না খারাপ কাজ? এটা সৎ কাজ। এটা যখন কোনো বান্দা করে, আমার আল্লাহ তাআলা সৎ কাজের বিনিময়, সুবহানাল্লাহ, এই সৎ কাজ করতে রাজি আছি তো সবাই? না মানুষের ক্ষতি করবেন, মানুষের সাথে হিংসাহিংসি করবেন, শত্রুতামি করবেন, মারামারি করবেন, কিলাকিলি করবেন। সমাজের মধ্যে এরকম মারামারি আছে না নাই? সৎ কাজ যারাই করে এদের মুখ বন্ধ করার জন্য একদল লোক আছে না নাই? হক কথা বলে যারা, এদের কণ্ঠ চিপে ধরার মতো একদল লোক আছে না নাই? কিন্তু বর্তমানে হক কথা বলার মতো ময়দানে লোক আছে না নাই? হক কথা বলবে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, এদের কণ্ঠ কেউ রদ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যেই কণ্ঠ আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দান করেছেন, যেই জ্ঞান আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দান করেছেন, ওই আলেম ওলামারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, ঠিক কি না? রাজনীতির কথা আমরা বলি না, কিন্তু কোরআনে রাজনীতি আছে। আমরা না বলে কি করব? আমাদেরকে বলতেই হবে। না বললে তো আপনি আল্লাহর কালামের সাথে বেঈমানি করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নিজেই বলছেন সৎ কাজের আদেশ দাও। বর্তমান বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা সৎ কথা বলে, আছে না নাই? হকের পথে ডাকে। আমার প্রিয় ভাই মাওলানা আমির হামজা, নাম শুনেছেন? চিনেন সবাই? ফেসবুক ইউটিউবে ভাইরাল একটা বক্তা মাওলানা আমির হামজা। আমার প্রিয় এক ইয়ার বড় সিনিয়র ভাই আমির হামজা, একসঙ্গে পড়েছি ভার্সিটিতে, একই রুমে ক্লাস করেছি। আমার প্রিয় ভাই যেই ময়দানে যায় হাজার হাজার মানুষের ঢল আছে না নাই? এই মানুষগুলো আসে একটাই কারণ, কোরআনের হক কথা বলে, আর মানুষগুলো মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু বাতিল শক্তির এটা পছন্দ হলো না। এই জন্য আমির হামজার কণ্ঠ রোধ করার জন্য, আমির হামজার হক কথা কণ্ঠ চিপে ধরার জন্য একে জেলখানায় ভরানো হলো। কথা বলেন ঠিক কি না? ব্যাটারি ফিউজ, কথা মুখ দিয়ে বের হয় না। পিছনের ভাইয়েরা কথা একটু উচ্চস্বরে বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ?
আমার আমির হামজা কি চুরি করেছে? আমার প্রিয় আমির হামজা কারো ডাকাতি করেছে? কারো হক মেরে দিয়েছে? কাউকে মার্ডার করেছে? কাউকে ধর্ষণ করেছে? না, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের হক কথাগুলো বলে বলে মানুষকে হেদায়েতের রাস্তায় আনে, এটাই বড় অপরাধ। এই জন্য আবু জেহেলের উত্তরসারি এটা সহ্য করতে পারে নাই, আবু জেহেলের নাতি পুতিরা এটা সহ্য করতে পারে নাই। আমার প্রিয় ভাই আমির হামজাকে জেলখানার ভিতরে তারা এইরকমভাবে নির্যাতিত অবস্থায় নির্মমভাবে অন্ধকার রাত্রি কাটাচ্ছে জেলখানায়। আরে কি কষ্ট, নিজের ছোট্ট দুইটা কন্যা সন্তানকে দেখতে পায় না, বাবা বাবা বলে চিৎকার করে। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, দিনের পর দিন যারা কোরআনের কথা বলে আর এক শ্রেণীর মানুষ থাকে কোরআনের কথা যারা বলবে, এদের কণ্ঠকে চিপে ধরে, টুটি চিপে ধরে এদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। কিন্তু এক আমির হামজা কারাগারে লক্ষ মানুষের কণ্ঠে, হাজার হাজার মানুষের কণ্ঠে আমির হামজার এইরকম তাফসীর ময়দানে আমির হামজা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছেন। এক আমির হামজা কারাগারে, হাজার আমির হামজা ময়দানে। কথা বলেন ঠিক কি না? বাতিল শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, এই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করার মতো ক্ষমতা কারো বাপের নাই। আছে? এই কোরআনকে উচ্চ মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছে আমার জমিনে আমার কোরআনের আওয়াজ চলবেই, কাফের বেঈমানের যতই জ্বালা পোড়া হোক না কেন আমার কোনো যায় আসে না। আমার জমিনে আল্লাহর নূরের আলো জ্বলবেই জ্বলবে। কে কে রাজি আছেন নূরের আলো জ্বালাতে, হকের পথে থাকতে, হকের জন্য আওয়াজকে বুলন্দ করতে? কোন কোন যুবক ভাই, কোন কোন মুরব্বীরা রাজি আছেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, এই কোরআন তো সেই কোরআন। এটা কোন কোরআন? যেই কোরআন বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছিল হীরা গুহার মধ্যে। কোন গুহায়? হীরা গুহায়। বিশ্বনবী ধ্যানের মধ্যে গেলেন। 40 বছর যখন বয়স বিশ্বনবীর, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনকে পাঠাইলেন। আপনারা অনেকেই জানেন, বিশ্বনবীকে জিবরাইল এসে বলতেছে, ও নবীজি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। বিশ্বনবী বললেন, মা নাবি করি, আমি তো পড়তে পারি না। হযরতে জিবরাইল আমিন বিশ্বনবীকে এরকম বুকের মধ্যে জড়িয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বিশ্বনবীকে আবার জিবরাইল বললেন, ও নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। বিশ্বনবী বললেন, মা নাবি করি, আমি তো পড়তে পারি না। আবার বিশ্বনবীকে হযরতে জিবরাইল আমিন বুকের মধ্যে ধরে চাপ দিলেন। এইভাবে 3 বার চাপ দেওয়ার পরে হযরতে জিবরাইল যখন বিশ্বনবীকে বললেন, নবীজি আপনি পড়ুন আপনার নবী আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কার কথা? চতুর্থবারে বিশ্বনবী জিবরাইলের চাপ খাওয়ার পরে বিশ্বনবী এই আয়াতে 5টি আয়াত তেলাওয়াত করলেন। পাওয়ার পরে বিশ্বনবীর শরীরটা যখন ঘেমে গেল, জলদি করে চলে আসলেন হযরতে খাদিজার ঘরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও খাদিজা, জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে চিপে ধরো, চিপে ধরো, আমার কাঁপুনি শুরু হয়েছে। খাদিজা বলে, নবীজি কি হয়েছে আপনার? এত কাঁপাকাঁপি করতেছেন কেন? এত কাঁপাকাঁপি করতেছেন কেন? আপনার কি জ্বর? বিশ্বনবী বললেন, ও খাদিজা, হীরা গুহার মধ্যে আল্লাহর ফেরেশতা এসেছিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে চাপ দিল, 3 বার চাপ দিল। কেমন যেন মনে হয় দেহ থেকে আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন,
আস্তে আস্তে যখন বিশ্বনবী সুস্থ হয়ে গেলেন, হওয়ার পরে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেল বিশ্বনবীকে। নেওয়ার পরে বিশ্বনবীর পুরা ঘটনা যখন ওয়ারাকা বিন নাওফেলকে বলা হলো, বলার পরে ওয়ারাকা বিন নাওফেল বলছে, আমি তো তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে যা পড়েছি, যা দেখেছি, আমি তো স্পষ্ট হয়ে গেছি, আমি প্রমাণ পেয়ে গেলাম তাও জাবুরের মাধ্যমে যে আমি যা পড়েছি শেষ নবী ইনি হবেন, কারণ ইনার উপরে আল্লাহর প্রদত্ত রাষ্ট্রীয় দূত, আল্লাহ প্রদত্ত জিব্রাইল, আল্লাহর প্রদত্ত ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফেল বলছে, হায় আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদকে কাফের বেঈমানের হাত থেকে বাঁচাইতাম। কারণ বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন বাতিল্লা বিশ্বনবীর বিরোধিতা করেছিল। 40 বছর যাবত আবু জেল, উতবা, সাইবা সবাই বিশ্বনবীকে খুব আদর স্নেহ দিয়া নাম একটা উপাধি দিলেন আল আমিন, মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। আর যখনই ওহী নাজিল হয়ে গেল, কোরআনের কথা, কালিমার দাওয়াত যখন বিশ্বনবী পুরা ময়দানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আবু জেল, উতবা, সাইবা মনে মনে চিন্তা করছে, কিরে মুহাম্মদ আমাদের ধর্ম বাদ দিয়া কোন একটা নতুন ধর্ম, বাপদাদার কাহিনী, বাপদাদার একটা ধর্ম নিয়ে এসেছে, ওই ধর্ম আমরা মানতে রাজি না। এই মুহাম্মদকে এখনই বন্ধ করতে হবে, কারণ এখনই যদি মুহাম্মদকে নিস্তব্ধ করা না যায়, বন্ধ করা না যায়, দিনকে দিন মানুষরা কালিমার পতাকায় ছায়াতলে আসবে, মুহাম্মদের দল ভারী হবে। এখনই মুহাম্মদকে হয় বন্দি করো, না হয় হত্যা করো, না হয় মক্কা থেকে দেশান্তর করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই কথা কাফের বেঈমানরা বলছিল। সাইটক করতেছে কারা? কেউ কথা বলবেন না। কোরআনের ময়দানে কথা বললে কবিরা গুনাহ হয়। কোন গুনাহ? প্রমাণ নেবেন আল্লাহর কালাম, সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। কত? 200। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহর কালাম পড়া হবে, আল্লাহর কিতাব পড়া হবে, ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হবে, ওয়া আনসিতু, আর চুপ করে থাকতে হবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই কালাম তো সেই কালাম যেই কালামের কারণে আপনি আমি রহমত প্রাপ্ত হব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আলোচনা হবে খুব চমৎকার আলোচনা, কেউ উঠাউটি করবেন না। আজকের আলোচনা আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো। আজকের আলোচনা হবে মা বোনদেরকে নিয়ে, স্বামী স্ত্রীর ভালোবাসা, পরিবার কেমনে চালাবেন, সন্তানের দায়িত্ব কি কি হবে, সন্তানের অধিকার কি কি, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে সূচনাতে আমি কিছু কথা বলেছি, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন সূরাতুজ জারিয়াত 55 নম্বর আয়াত। সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে নবী আপনি নসিহত করুন, কারণ নসিহতগুলো মুমিনের উপকারে আসে। কাদের কাজে লাগে? মুমিনের। কাফের বেঈমান মুনাফিকদের কাজে লাগে। আপনি আমি মুনাফিকি করি না মুসলমান? বলেন তো, আপনি আমি কি মুনাফিক না মুসলমান? আপনি আমি মুসলমান, আপনি আমি ইমানদার, আর ইমানদারের জন্যই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন তো আপনার আমার উপকারে আসবে। এই কোরআন দিয়ে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবেন। এই কোরআন দিয়ে আপনি আপনার পরিবারকে পরিচালনা করবেন। এই কোরআন দিয়ে আপনি আপনার সমাজকে পরিচালনা করবেন। এই কোরআন দিয়ে আপনি আপনার জেলাকে পরিচালনা করবেন। এই কোরআন দিয়ে আপনি আপনার পুরা দেশটাকে সোনার দেশে পরিণত করবেন। এই কোরআন যতদিন পর্যন্ত রাষ্ট্রে কায়েম হবে না, ততদিন পর্যন্ত আমাদের উপর শান্তি বর্ষিত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন প্রতিষ্ঠা হবে কেমনে, এটাও মাঝে মাঝে একটু আলোচনা করব। যা হোক, আমি কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আপনারা অবশ্যই জানেন, আল্লাহ তাআলা একটি আয়াত দিয়েছেন, যে আয়াতটা হলো
মানুষের জন্য শিফা। মানুষের জন্য কি? শিফা। এই কোরআন তো পুরা কোরআনটা মানুষের জন্য কি? শেফা। শেফা মানে কি? চিকিৎসা। শেফা মানে কি ভাই? ওষুধ আর কি। আপনার যদি রোগ হয় আপনি ডাক্তারের কাছে যান না? যান। দোয়া, আচ্ছা, উনি চলে যাবে, উনি অনেক ব্যস্ত মানুষ, উনি সময় দিয়েছেন, আল্লাহ তাআলা উনাকে কবুল করুন, বলা আমিন। যা হোক, ইনশাল্লাহ দোয়া করবেন। আমার ভাইয়েরা, আজকে কিছু মেসেজ দিব, কেচ্চা কাহিনী বলে আপনাদের মনোরঞ্জন করে নিয়ে যে খুশি করাবো এমনটা নয়। কোরআনের হক কথা এবং কোরআন থেকে কথা বলবো, যেই কথাগুলো প্রত্যেকটা মুমিনের কাজে লাগবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যারা মুমিন তারাই থাকবেন, মুনাফিকদের থাকার দরকার। মুনাফিকরা থাকবে বাজারে, দোকানে, মনিহারির দোকানে, ওখানে বড়া খাবে আর বলবে হুজুর কি ওয়াজ করে, রাজনীতি করে, আছে না নাই? ওখানে চায়ের দোকানে চা খায় আর এখানে হুজুরদের নামে বকাবকি করে। এরকম এরা হলো মুনাফিক। এরা কি? কোরআনের মাহফিল আওয়াজ আপনার কানে পৌঁছে, অথচ আপনি কেমন মুসলমান, আপনি খেতার নিচে এখনো ঘুমিয়ে আছেন। আপনার মতো মুনাফিক মার্কা মুসলমানের জন্যই আজকে বাংলার জমিনে সমস্ত মুসলমানরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যতদিন কম্বলের নিচে ঘুমিয়ে থাকবে ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। এই মুসলমান হলো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? সিংহ সব সময় চায় তার খাঁচা ভেদ করে প্রকাশ্যভাবে ঘুরে বেড়াতে, চায় কিনা? এই সিংহের মতো মুসলমানরা আজও যদি সিংহের মতো গর্জন দিয়ে হক কথা বলে আর ইসলামের জন্য ঝান্ডা ধরে, আমি স্পষ্টভাবে দেখতে পাবো আমাদের সামনে যুবকদের ময়দান। এই যুবকরা যদি ইসলামের পতাকা সামনে নিয়ে এগিয়ে যায়, আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ হবে, আগামীতে ইসলামের জয় হবে, কেউ ঠেকাতে পারবে না। ও যুবকরা, গ্রামের মানুষ মনে করে হুজুর ওয়াজ করব, আপনাকে ওয়াজ বাটি খাওয়াই দিতে পারবো না, শুধু ওয়াজ করব আপনার ইমানের কিছু স্পিরিট বাড়িয়ে দেওয়ার জন্য। কি? ইমানের স্পিরিট বাড়িয়ে দেওয়া আমার কাজ, এতটুকু আমার কাজ। বাকি আপনি বাড়িতে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, সব আপনার কাজ। আমার কাজ এতটুকু কাজ যে আমি আসলাম আপনাদের অন্তরে ইমানটাকে একটু বাড়িয়ে দেব কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আমার ভাইয়েরা, আপনার যদি শরীরের মধ্যে পচন ধরে এই আঙ্গুলটা যদি ডাক্তার বলে আঙ্গুলটা কেটে ফেলতে হবে, আপনি বলেন না কাটবো না, অনেক কষ্ট হবে। ডাক্তার আপনাকে বুঝাচ্ছে আঙ্গুল যদি না কাটেন ক্যান্সার হয়ে যাবে। কি হবে? ক্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনি ডাক্তারের কথা শুনলেন না, আপনি মাতব্বরি করে বাড়িতে বসে আছেন। এই আঙ্গুল পচনটা আস্তে আস্তে পুরো হাতের মধ্যে ছড়িয়ে যাবে কি না? আবার আপনি কিছুদিন পরে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে ভাই রে, বাঁচতে যদি চাও তাহলে তোমার এখান থেকে কেটে ফেলতে হবে। আপনি তখন বলছেন, ও ডাক্তার আমাকে কি করতে হবে? আপনি বললে আমি শুনবো না, কারণ আমি হাত কেটে ফেলতে পারবো না, আমি হাত কাটবো না যতই ক্যান্সার হোক না কেন। ডাক্তারের কথা আপনি শুনলেন না, তখন ডাক্তার বলবে বেটা পরে বুঝবি ঠেলা কারে বলে। তখন রুগী যদি মাতব্বরি করে ডাক্তারের কথা না শুনে, আস্তে আস্তে ক্যান্সারটা পুরা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নির্ঘাত এলাকাবাসী দেখবে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, জোরে জোরে চিল্লানি দেয়, কেউ বাঁচাইতে পারে না। কারণ ডাক্তার বলেছিল প্রথম স্টেপ যে হয় আঙ্গুলটা কাটেন, তখনই যদি আঙ্গুলটা কেটে ফেলে দিত তাহলে আজকে পুরা শরীরে পচন ধরতো না, ক্যান্সারও ছড়িয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দারে, তোমার অন্তরের মধ্যে ক্যান্সার ধরে গেছে, তোমার পুরা অন্তরের একটা অংশ কেবলমাত্র ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। সূরাতুল বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআনকে অবতীর্ণ করেছি সমস্ত মানুষের জন্য শেফা করে, ঔষধ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের জন্য, যাদের অন্তরের মধ্যে ক্যান্সার ধরে গেছে, যাদের অন্তর গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এদের জন্য আল্লাহ কোরআনকে ঔষধ করে বানিয়ে দিয়েছেন। এই ঔষধ খাবেন, ক্যান্সার দূর করে দিবেন কে? আপনার অন্তরের ক্যান্সার দূর করে দিবেন যিনি, সেই আল্লাহর কোরআন বেশি বেশি পড়তে হবে কিনা। ওই ডাক্তারের মতো যদি আপনি ডাক্তারের কথা না শুনে রুগী মাতব্বরি করে আস্তে আস্তে মৃত্যু পর্যায়ে চলে গেল, আপনিও যদি বলেন কিসের হুজুর, কিসের মুজুর, কিসের কোরআন, আমি এগুলো মানি না, টানি না, আমার কি হবে আমি দেখব। হ্যাঁ, আমি নিশ্চিত বলতে পারি, আপনার অন্তরে যেই ক্যান্সার ধরে গেছে, আপনার কলবের ভিতরে যেই ক্যান্সার ধরেছে, এই ক্যান্সার আপনার পুরা কলবটাকে নষ্ট করে দিবে, আপনার স্থান হবে জাহান্নাম। কথা বুঝা গেল? স্পষ্ট ভাষায় বলি, আমার ভাইয়েরা, মজা দেওয়ার জন্য কথা বলবো না, কোরআন থেকে কথা বলবো। কারণ যেই মাহফিলের মধ্যে কোরআন থেকে কথা হয়, ওই মাহফিলের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। যেই মাহফিলে বাবা মার কেচ্ছা হয়, ওই মাহফিলের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ করেন না। কারণ আল্লাহ বলবে, বেটা বক্তা, তোরে আমি বলছি কোরআন থেকে কথা বলবি, হক কথা। ৬,৬৬৬টা আয়াত দিয়েছি তোরে বলার জন্য, তুমি ওই আয়াত বাদ দিয়া তুমি তোমার বাপ দাদের কেচ্ছা কাহিনী বলো। তোমার এই জন্য কি আমি এই স্টেজে এই চেয়ার দিয়েছি? তোমার বাপ দাদার কথা বলার জন্য। আল্লাহ ধরবে, ভালোভাবেই ধরবে। কারণ এই কোরআনুল কারীমের ভিতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনুল কারীমের ভিতরে ৬,৬৬৬টা আয়াত আছে। কত? ৬,০০০। যে ব্যক্তি এই ৬,৬৬৬টা আয়াতের বাইরে চলবে, তার স্থান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যে ব্যক্তি ৬,৬৬৬টা আয়াতকে মানবে, আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআন সুপারিশ করবে তার জন্য, তার স্থান হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছে, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই দিকে যাচ্ছিলাম, বিশ্বনবীর উপর কোরআন অবতীর্ণ করলেন। এই কোরআন কি বাপদাদা মরলে পরে ৪০-এর জন্য আল্লাহ নাজিল করেছে? না, না, এই কোরআন ৪০-এর জন্য না, মিলাদ মাহফিলের জন্য না। এই কোরআন হলো আপনার জীবনটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যাতে বিলীন করতে পারেন, এই কোরআনের রঙে যাতে আপনার জীবনটা রঙ্গিত করতে পারেন, কোরআনের নূর দ্বারা আপনার অন্তরকে আপনি নূরান্বিত করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের ক্যান্সার দূর করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ৬,৬৬৬টা আয়াত নাজিল করেছেন। আপনি আপনার অন্তরটাকে পরিষ্কার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন দ্বারা অন্তর আজকে পরিষ্কার করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শ্রোতা কম হোক সমস্যা নাই, কিন্তু আমি চাই ১ নাম্বার খাঁটি শ্রোতা, ১ নাম্বার খাঁটি শ্রোতা, যারা প্রকৃত বক্তার চেহারা দেখার জন্য আসে না, যারা প্রকৃত বক্তার সুর শোনার জন্য আসে না, যারা প্রকৃতভাবে বক্তার হক কথা শোনার জন্য আসে, কোরআন থেকে কথা শোনার জন্য আসে, ওই ধরনের শ্রোতার দরকার। আপনারা কি ওই কোয়ালিটির শ্রোতা কিনা একটু হাত তুলে দেখান তো, কে কে? অনেকে হাত তুলে নেই, অনেকে চিন্তা করছে হুজুর আমি ওই কোয়ালিটির না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আমার ভাইয়েরা, এই কোরআন হলো জ্বলন্ত একটা জীবন, যেই জীবন আপনার কলবে ফিট হবে,
আপনার কলবের ক্যান্সার দূর হবে। আর ক্যান্সার যখনই দূর হবে, আপনি জান্নাতি মানুষ, পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন। আল্লাহ দেখো, তোমার কোরআন দিয়ে আমার এই কলবটা পরিষ্কার হয়ে আছে। আল্লাহ দেখার সাথে চিনবে এটা আমার অমুক মুমিন বান্দা। এর আর কি হিসাব নিকাশ, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিয়েছেন কিনা? বিশ্বনবী যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, ও মানুষরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। বিশ্বনবীর এই দাওয়াত সবাই কি গ্রহণ করেছিল? করে নাই। বিশ্বনবীর দাওয়াতে অনেকে মন খারাপ করেছে, অনেকে ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবীকে স্বয়ং নিজেই হেফাজত করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি পৌঁছে দিন। কারণ আপনি আপনাকে দায়িত্ব দিলাম আমি আল্লাহ। আপনি যদি আপনার রবের কথাগুলো মানুষের সামনে তুলে না ধরেন, আমি মনে করব আপনি দায়িত্বটা ঠিকমতো পালন করলেন না। আর হে নবী, জেনে রাখুন, আপনি যদি দাওয়াতি কাজ করতে গিয়ে কারো আক্রমণের শিকার হন, কারো যদি ঠাট্টা বিদ্রূপের শিকার হন, কেউ যদি আপনার বিরোধিতা করে, তাহলে আমি সমস্ত কাফের বেঈমানের থেকে আপনাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছে, নবীজি আপনি দাওয়াত দেন, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আবু জেহেল, উতবা, সাহেবা ক্ষমতা সবার ছিল, থাকার পরও আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, দেশান্তর করার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহর নবীকে আবু জেহেলের হাতে আল্লাহ তাআলা কখনো আবু জেহেল, উতবা, সাহেবা, বিশ্ব নবীকে হত্যা করতে পেরেছে? এটা সেই কোরআন, যেই কোরআনের কারণে আপনি আমি এই মাহফিলে ছুটে এসেছি, সেটা এই কোরআনের ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী কোরআনকে ঠিক ওইরকমভাবে ভালোবাসতেন যে নবীর উপর যখন কোরআন নাজিল হইতো, নবী তখন বারবার মুখস্থ করার জন্য অস্থির হয়ে যেতেন যে আল্লাহর কালাম কি মজা, কি মজা, এই কোরআন পড়লেই খালি মজা লাগে। এই জন্য বিশ্বনবী বারবার পড়েন। আল্লাহ বলছে, লা তুহাররিক, হে নবী আপনি বারবার চেষ্টা করবেন না। ইন্না জামাহু কুরআনা, আমি আপনার হৃদয়ে কোরআনকে জমা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, উতবা, সাহেবা অনেক ষড়যন্ত্র করার পরেও বিশ্বনবী সেই মদিনার মধ্যে ইসলামী স্টেট কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা কি বক্তা নিজের কথা বলছে? যারা ইতিহাস জানেন আপনারা অবশ্যই জানেন, বিশ্বনবী সোনার মদিনা নিজেই তৈরি করেছিলেন নিজ হাতে। সুবহানাল্লাহ। এই মদিনার মানুষগুলো জাহেলিয়তের অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, মহিলাদেরকে ধর্ষণ, জীবন্ত মহিলাদেরকে কবর দেওয়া হতো। শুধু তাই নয়, এমন কি রেকর্ড আছে, গর্ভবতী মহিলার পেট চিরে বাচ্চা দেখা হতো যে এই বাচ্চাটা ছেলে নামে। কি রকম জাহেলিয়তের যুগ ছিল ওই সময়। এই জাহেলিয়তের অন্ধকার থেকে আল্লাহ তাআলা মদিনার ভিতরে এমন একটা নূর পাঠালেন, যেই নূরের নাম হলো আল কোরআন। আর ওই নূর দ্বারা সমস্ত জাহিল মানুষগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দিলেন, আলোকিত করে দিলেন। আর আলোকিত হওয়ার সাথে সাথে মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই সোনার মদিনা বিশ্বনবী দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরে এই ফসল অর্জন হয়েছে। বিশ্বনবী এই কোরআন থেকে যখন নসিহত করতেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন। মাথার উপরে যখন পাখি এসে বসতো, সাহাবায়ে কেরাম টের পাইতেন না। কি পাইতেন না? টের পাইতেন না। আমার ভাইয়েরা, এই কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে উহুদের ময়দানে দান শহীদ করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে বিশ্বনবীর রক্ত ঝরানো হয়েছে কাফের বেঈমানের আঘাতে। শুধু তাই নয়, অসংখ্যবার
কাফের বেঈমানের আক্রমণ বিশ্বনবীর উপর হয়েছে, কাফের বেঈমানের অ্যাটাক বিশ্বনবীর উপরে হয়েছিল, তারপরও বিশ্বনবী পিছপা হয় নাই। বিশ্বনবীর জীবন থাকা সত্ত্বেও এই কোরআনের আইন তিনি নিজ হাতেই প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আমি নবীর উম্মত দাবি করি। কেমন নবীর উম্মত? যেই নবী ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠা করলেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করলেন, সেই নবীর উম্মত হয়ে আজও যদি বাংলাদেশের ভিতরে এই 10 নং ইউনিয়ন কমলপুরের তেঁতুলপুর নাকি তেঁতুলপুকুর এই এলাকার ভিতরে প্রত্যেক মুমিন মুসলমান বিশ্বনবীর উম্মত দাবি করে এখনো যদি আগামীর দিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য যদি আগামী দিনে আপনাকে আমাকে ইসলামের জন্য রাজপথে জীবন দেওয়ার প্রয়োজন হয়, রাজপথে রক্ত ঝরানোর দরকার হয়, কোন কোন যুবক যুবতী, কোন কোন বয়স্ক মুরব্বী রাজি আছেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, যা হোক, এই কোরআন থেকে আলোচনা হবে। বর্তমানে শ্রোতা পাওয়া যায় ফিফা ওয়ার্ল্ড কাপের দর্শক হিসাবে। এই যে শ্রোতারা আছে, রাতভর শীতের রাত, তারপরে দেখবেন টেলিভিশনের সামনে কোন কোন দল খেলে। সৌদি আর আর্জেন্টিনা কিছুদিন আগে গেল কি না? আহারে, আর্জেন্টিনার ভক্তরা খালি কান্দে আর কান্দে। তাদের কপালে তো ভাটা পড়ে গেল, কারণ অনেকে জুয়া ধরছিল লাখ লাখ টাকা। জুয়া তো একবারে ড্যামেজ হয়ে গেল, ধরা খাইছে আর্জেন্টিনার সমর্থকরা। ওরে মুসলমানের দল, তুই থাকিস বাংলাদেশে, তোর পাশের বাড়ির লোক না খাইয়া মরে, তোর পাশের বাড়ির বিধবা মানুষ খাইতে পারে না, তোর পাশের বাড়ির মহিলাটা কাপড় পরতে পারে না, তোর পাশের বাড়ির গরিব মানুষটা ভালো মন্দ খাইতে পারে না। আর তুই কোন নবাবজাদা নাসরুল্লাহ মুসলমান দাবি করিস নিজেকে, অথচ তুই আর্জেন্টিনার পুরা পতাকা দিয়ে শরীর তুই সাজাইছ, আবার বাড়িটাও সাজাইছ, আবার জুয়ার আসরে জুয়াও তুমি ধরেছ। তাহলে তুমি কয় নাম্বার মুসলমান? একটু বুকে হাত দিয়া বলো। থাকে বাংলাদেশে, ভক্ত হলো আর্জেন্টিনার। আরে মুসলমান হয়ে আর্জেন্টিনা ইহুদি রাষ্ট্র, ওখানে আর ইহুদি নাসরারা কখনো কি মুসলমানদের ভালো চায়? চায়? ব্রাজিল ইহুদি নাসরার দল, এরা কি মুসলমানদের কখনো ভালো চায়? আরে ওরা বিজয় হলে তুমি হাসবা কেন? তোমার কিসের খুশি? ইহুদি নাসরারা বিজয় হলে তোমার কেন খুশি? তুমি কি ইহুদিদের দলে চলে গেছো নাকি? তুমি কি মুনাফিকের দলে চলে গেছো নাকি? আর্জেন্টিনা কোন দিকে যায় যাক, ব্রাজিল কোন দিকে যায় যাক, ওটা দেখার টাইম নাই। আমার ইসলাম যেই দিকে আমিও যাব সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার কোরআন যেদিকে আমাকে সেই দিকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নবীর উম্মতরা যেই দিকে যাবে সেই দিকে আমাকে যেতে হবে। বিশ্বনবী বললেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বিশ্বনবী বললেন, তোমরা ইহুদি নাসরাদের মতো হয়ো না, ইহুদি নাসরাদের সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ নিজেই বললেন, মুমিনদের বন্ধু হবে মুমিনরা, যারা ইমানদার তাদের বন্ধু হবে ইমানদাররা, ইমানদার মহিলাদের বান্ধবী হবে ইমানদার মহিলা, আর পুরুষ মুমিন বান্দার বন্ধু হবে মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন, কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, কারণ কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছেন। আর তুমি কেমন মুসলমান, কাফেররা জিতলে পরে তুমি খুশি হও। এই যে কি কি হয়েছে ভাইজান? কোনো সমস্যা? আরে এখানে বসে মোবাইল কিসের? সব মোবাইল বন্ধ করে দেন। কোরআনের মাহফিলে একটা দিন মোবাইল ছাড়া থাকতে পারেন না? আরে কি মুসলমান মোবাইল ছাড়া থাকতে পারে না? এই মোবাইল তো এই দেশটা খাইলো। এই যুবকরা ধ্বংসের পথে মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন খালি টোটো। কি কি আছে এনে? জাদু কিসের? এই জাদু তো ইহুদি নাসরার। তোমার ইমান ধ্বংস করছে, তোমার চোখ ধ্বংস করছে। তুমি সারাদিন বেহায়া নারী দেখো আর মজা নাও। তুমি কয় নাম্বার মুসলমান?
অনেক পিতা এত দয়াবান, তার 10-এ পড়া মেয়ে, ইন্টারে পড়া মেয়েকে একটা বড় দামি 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইছে, আমি বুঝছি হ্যাঁ ওই দলের লোক। এর মাইয়া যদি কয় আব্বু অ্যান্ড্রয়েড কিনে দাও, না হলে কিন্তু আমি পড়ালেখা করব না। অ্যান্ড্রয়েড কিনে দিয়েছেন তো মরছেন। বেটির কথা শুনবেন, এই বেটি আপনার কথা পরে আর শুনবে? বেটি একদিন চ্যাটিংকে করবে, বন্ধু কেমন আছো, হাই হ্যালো, পরের দিন করবে গেল গেল, কোথায় গেল, আর এলাকার ভিতরে নাই, ডেটিং করতে গেল 3 দিনের পর খুঁজে পাবেন না। এই দিনাজপুরে নাই, চলে গেছে ঢাকায়, বিয়ে করে নিয়েছে আপনাকে বলেও। মোবাইল কিনে দিছেন, আপনার বদনসিব। এই মোবাইল আপনার সন্তানকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলেরা বলে বাবা মোবাইল কিনে দাও পড়ালেখা হবে, এখন তো বই পুস্তকে আর কি পড়বো, সব তো মোবাইলে পড়া যায়। এটা ধোঁকাবাজি। এটা কি ধোঁকাবাজি? মোবাইলে কোনো পড়ালেখা হয়? মোবাইলে হয় কোন নর্তকী নাচে, নরা ফাতির মতো নর্তকী অশ্লীলতা দেখায়, ভারত থেকে হায়ার করে আনিয়া বাংলাদেশের ভিতরে এ ডান্স করে, আর যুবকরা এইটা দেখে মজা নেয়। আমাদের মমতাজ আপা নাচে, ফাইটা যায়, আর এরও মনটা গইলা যায় মমতাজ আপার উপরে। এরা এইটাই করে। আপনি কেমন মুসলমান, কেমন পিতা, আপনার সন্তানকে আপনি জাহান্নামের একটা টিকিট ধরিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে যুবকরা, এখনো তুমি ওই রকম বড় আল্লাহর ওলি হতে পারো নাই যে তোমার কাছে মোবাইল ফোন থাকবে কিন্তু তুমি খারাপ কিছু দেখবে না, ওইরকম ইমান তোমার হয় নাই। কারণ তুমি যেই পরিমাণ ইমানদার, তোমার চাইতে শয়তান বড় ইমানদার। ওই শয়তান তোমাকে ধোঁকা দিয়া তোমার ইমানটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, মমতাজ আর নরাফাতির মাধ্যমে জাহান্নামের টিকিট ধরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ফোন যুবকদেরকে ধ্বংস করলো, যুবতীদের ধ্বংস করলো। বর্তমান জামানায় যেই ছেলে বলে পড়ালেখা ভালো হবে ফোনের মাধ্যমে, বুঝবেন আপনার ছেলে শয়তানের ধোকায় পড়েছে। বাবারে পড়ালেখা হলো বইয়ের ভিতরে, শিক্ষকের মাধ্যমে পড়বা। তোমার পড়ালেখা কোনো ফোনের মাধ্যমে হবে না। কারণ তুমি যদি ফোন কিনো, তুমি অচিরেই ধ্বংস হয়ে যাবে। তুমি A+ জায়গায় তুমি পাস করবে না, তুমি ফেল করে আসবে। ফেল করবে না তো কি করবে? সারাদিন তো এটাই দেখে। বাপ কয় কিরে টাকাও গেল, আবার ছেলে ফেলও করলো, আমও গেল সালাও। প্রতিশ্রুতি দিয়েছিল যে বাবা ফোনটা কিনে দাও না, A+ গোল্ডেন নিয়ে আসবো, A+ গোল্ডেন নিয়ে আসবো। কিন্তু সন্তানকে কিনে দেওয়ার পরে A+ গোল্ডেনের পরিবর্তে একদম কি পাইলো? ফেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কার কথা? সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন, হে মানুষ সকল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ নিজেই বললেন নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সাথে সাথে আপনার স্ত্রী আছে না নাই? আছে। আপনার সন্তান আছে না নাই? আল্লাহ বলছে আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও। আপনার বেহাইন আছে, আপনার বেহাই আছে, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলেছেন কে? এই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে সর্বপ্রথম কোরআনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পরিবার গঠন হয় বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি যেই কথা বলেছিলাম ওই আলোচনায় আসতেছি, শেষ পর্যন্ত থাকবেন। একটা পরিবার গঠন হয় বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিয়ে ছাড়া পরিবার আছে নাকি? আছে। বিয়ে ছাড়া যদি পরিবার হয়, সন্তান হয়, তাকে কি বলে? জারজ সন্তান। কিছু মেয়ে পাবেন বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা হয়েছে, আছে না নাই? এলাকায় নাই, বাংলাদেশে আছে তো। আমার ভাইয়েরা, কত নায়ক নায়িকা পেটে বাচ্চা, বাবাকে খুঁজে পাওয়া যায় না। সাংবাদিকরা মিডিয়া নিয়ে খালি তলপাড় খুঁজাখুঁজি করে যে এই যে পেটের মধ্যে নায়িকার পেটে বাচ্চা, এই বাচ্চার বাবাকে খুঁজে বের হয় না। অবৈধ নায়িকার পেটে অবৈধ যারা সন্তান, এটার কোনো খবর নাই। আর কোন এক আলেম
বড় একজন আলেম বিয়ের কাবিননামা না দেখাতে পেরে বিবাহিত স্ত্রী নিয়ে হোটেলে গেল, আর সেই আলেমকে ধর্ষণের মামলা দিয়ে ওই আলেমকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন আলেম মানুষ কিরকম খারাপ হলে পরে এইরকম অপবাদ দিতে পারে? বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে গেছে। বিবাহিত স্ত্রীরা বৈধ না অবৈধ? বৈধ। বৈধ স্ত্রীকে নিয়ে যাবেন, বাধা দেওয়ার কারণ নাই। এটাকে ঘুরিয়ে পিছিয়ে ধর্ষণের মামলা দিয়ে যাকে জেলখানায় ঢুকানো হলো, উনি তো এইরকম বড় মাপের আলেম, সারা বাংলাদেশে কোরআনের কণ্ঠকে বুলন্দ করেছেন, যার কণ্ঠের কারণে হাজারো মুসলমান, হাজারো মানুষ যার জন্য এখনো হৃদয়ে কাঁদে, সেই আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়ে রাখার পরে এটা মনে মনে ভাবলে হবে না। এক মামুনুল হকের কণ্ঠ নিস্তব্ধ করে দিলে, কণ্ঠকে চেপে ধরলে এটা মনে করা যাবে না মামুনুল হককে ধরেছি, ইসলাম বন্ধ হবে, কোরআনের আইন বন্ধ হবে, এটা মনে করা যাবে না। এক মামুনুল হক কারাগারে, লক্ষ মামুনুল হক ময়দানে কোরআনের হক কথা বলেই যাবে, কেউ ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা মামুনুল হকের অবিলম্বে মুক্তি চান কে কে? দুহাত তুলে একটু দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, পরিবার লাগে বিয়ে করার জন্য। অবশ্যই বিয়েটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কালেকশন ভাই, একটু বিয়ের কথা বলি, তারপরে শ্রোতা খালি মানে এখনকার মাহফিলগুলো রাগ করিয়েন না ভাই। কালকে মাহফিলে গেছি, দ্বিতীয় বক্তারা কইছে কালেকশন, প্রধান ওরাও কইছে কালেকশন। আসার পরে কোরআন হাদিস বাদ দিয়া কয় হুজুর খালি কালেকশন, কমিটির ধান্দা খালি টাকা। আর বক্তা চিন্তা করে আসছে কিছু হক কথা বলবো, আর যদি কালেকশনে করি তাহলে কথা বলবো কখন রে ভাই? কালেকশন করব, কালেকশন অবশ্যই হবে। আমার ভাইয়েরা, আমি যেটা বলি সেটার দিকে খেয়াল করুন। আল্লাহ বলছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ। আল্লাহ বলছেন, হে মুমিনরা, হে মানুষরা, তোমরা বিয়ে করো যারা তোমাদের মধ্যে সালেহিন নারী, নেককার নারী যারা, এদেরকে বিবাহ করো। এখনকার যারা বিয়ে করে এরা নেককার দেখে করে না সুন্দরী দেখে করে? সুন্দরী দেখে করে। এলাকার ভিতরে যেটা দেখতে সুন্দর, আর সুন্দর আমে পোকা বেশি, আছে না নাই? সুন্দর আমটা সবাই মনে করে দেখতে তো খুব মজাই লাগে, কিন্তু ওইটারে বিয়ে করবো। এমনও যুবক আছে, হুজুর বউ দেখেন, কেমন বউ দেখবো? কয় হুজুর দেখতে যেন সুন্দর হয়, চরিত্র চরিত্র যাই হোক না কেন ওইটা পরে দেখা যাবে, দেখতে যেন এক ফার্স্ট ক্লাস হয়। কারণ আনার পরে মোটরসাইকেলের পিছনে যখন নিয়ে যাবে সবাই যেন বলে, কিরে তোর চেহারা তো নাই, তোর চেহারা হলো কঙ্কালের মতো, আর পিছনে যেটা তোর বউ পাইছি এটা তো এক নাম্বার হিরোইন। এই কথা বললে হ্যাঁ গর্বে গর্বিত হয়ে যায়। কথা বলেন। অনেকে আছে গর্ভবতী হয়ে যায়, বউ গর্ভবতী হয় না, হে পুরুষে গর্ভবতী হয়ে যায়। এরকম নেতা আছে না নাই? এক নেতার কথা না বললে নয়, এক নেতা স্টেজে উঠার পরে বলতেছে, ভাইয়েরা আমার, এই এলাকার চেয়ারম্যান পদে আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, আমি কিন্তু আপনাদের এই চেয়ারম্যান বানানোর কারণে আমি কিন্তু গর্ভবতী হয়ে গেছি। কি হয়েছি? গর্ভবতী। তারপর বলছে, ভাইরা আমার, আরো আরেকটা মজার বিষয়, আপনারা শুধু চেয়ারম্যানে বানান নাই, এই এলাকার আজকের মাহফিলের আপনারা প্রধান অতিথি বানাইছেন আমাকে, এতে আমি আরেকবার গর্ভবতী, দুইবার। এখন শ্রোতারা কোন চেয়ারম্যান এটারে 2 মিনিটের ভিতরে 2বার গর্ভবতী হয়েছে, আর বেশিক্ষণ গেলে 10 বার গর্ভবতী। এবারে নামাও, থামাও, না হলে এই এলাকা ভরাই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কোন কথা বলবে? আমার এক ভাই যাচ্ছিল ইউনিয়ন পরিষদে, যাই বলতেছে, ভাই কোনে যান? কোন ইউনিয়ন পরিষদে? কি জন্য? কত জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। জন্ম নিবন্ধন আছে না, জন্ম নিবন্ধন না করে ও গেছে কি করতে? জন্ম নিয়ন্ত্রণ। এই বেকুব, কি কথা বললি তুই? জন্ম নিয়ন্ত্রণ করবি? জন্ম নিয়ন্ত্রণ করলে আল্লাহ বেজার হয়। কে বেজার হয়? এরকম ভুল আছে না নাই?
অযোগ্য নেতারা এই কথাই বলে, প্যারালাইসিসে রোগে বারবার ভুকে সারাদিন প্যারালাইসিসের কারণে উঠতে পারে না, এরা বলে আসো খেলা হবে। খেলবে, কার সাথে খেলবা? কয়দিন আগে তুমি প্যারালাইসিসে তোমার জান যাচ্ছিল, আইসিইউতে ভর্তি, কালে কখন কালিমা পড়ে আর কখন পড়ে না। আর এখন খালি একটু ভালো হয়েছে, ল্যাংড়াই ল্যাংড়াই যায়, মাইকটা পাওয়ার পরে এই জনগণ বেশি বাড়াবাড়ি করবে না, খেলা হবে। কোথায় খেলবা, কার সাথে খেলবা? এই জনগণরা যদি খেপে যায় তোরে জুতা পিটা কইরা এই বাংলাদেশ থেকে বিদায় করবে। আমার ভাইয়ের আলোচনা চলবে না বন্ধ হবে? যাও কালেকশন বলি, তারপর বিয়ের কিন্তু মজার মজার কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বিশাল এই আয়োজন করেছেন, যিনি, আপনার নাম কি? আখতারুজ্জামান ভাই, আমার খুব প্রিয় কাছের মানুষ। উনি চেষ্টা করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সবার এই চেষ্টাকে কবুল করেন, বলে আমিন। আমার ভাইয়েরা, একটা কোরআনের মাহফিলে সদকা করলে কি হয় আপনাকে একটু বলি। বিশ্বনবী বললেন জিহাদের জন্য দান করো, সবাই দান করলো, কিন্তু হযরত আবু বকরের দানটা বিশ্বনবী বললেন সবচাইতে বেশি আল্লাহর কাছে গ্রান্টেড, আল্লাহর কাছে বেশি দামি। সমস্ত সাহাবায়ে কেরামগণ বলল ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করলো কিন্তু খালি আবু বকর প্রশংসিত হয়, কারণটা কি? বিশ্বনবী বলেন সবাই যা দান করেছো, আবু বকর বাড়িতে কিছুই রাখে নাই, সব কিছু দান করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে আবু বকরের দান সবচাইতে পছন্দনীয়। আমার ভাইয়েরা, এই মাহফিলে যদি 1 টাকা দান করেন, বাচ্চা কোলাইতে কোলাইতে আল্লাহ তাআলা বলল 1 টাকার বিনিময়ে আপনাকে উহুর পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলাও কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে 1 টাকা, এই 1 টাকা থেকে 7টা শাখা হবে, প্রত্যেকটা শাখার ভিতরে 100 করে দানা হবে, তাহলে 7টা শাখার ভিতরে 700 দানা হবে। 1 টাকা দান করলে 700 টাকা দান করা সওয়াব আমল আপনার আমার আমলনামায় আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন, আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনি নিজেও অসুস্থ হয়ে আছেন, আপনার বিবি অসুস্থ, প্রেগন্যান্ট, আপনি আগামীকাল রোড অ্যাক্সিডেন্ট হবেন কিনা আপনি নিজেও জানেন না, আপনার বালা মুসিবত দূর হয় না, আপনি বিশ্বনবীর কথা অনুযায়ী আপনি দান করেন। বিশ্বনবী বলেছেন ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালা, তোমরা বেশি বেশি করে দান করবা, তাহলে বেশি বেশি তোমার বালা মুসিবত দূর করে দিবেন কে? বিশ্বনবী বারবার বললেন বেশি বেশি দান করো, তোমার বালা মুসিবত দূর করে দিব। এই জন্য যারা বেশি বেশি করে দান করবে, আগামী দিনে আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে না, টাকা ডাক্তাররা খাবে না। বাংলাদেশে যদি কষাই থাকে ডাক্তার আর বক্তা, ডাক্তার আর বক্তা, বক্তাদের ভিজিট বেশি, ডাক্তারের ভিজিট বেশি, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার হাবিব বললেন বেশি বেশি দান করো, তোমারে বালা মুসিবত হবে না, তোমার রোগ বালাই দূর করে দিবেন। যে আল্লাহ হাসপাতালে যাওয়া লাগবে না, ওই টাকা এখানেই দিয়ে যান। ও পার পরিমাণ দান করলে সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শুধু তাই নয় ভাইরা আমার, একটু মন দিয়া শুনুন, আমার আল্লাহর হাবিব বলেছেন হে আল্লাহ তাআলা, আমাকে তুমি মিসকিন করে বানাও, আর আমি মিসকিনদের সাথী হতে যাই। এই দুনিয়াতে যতগুলো টাকা পয়সা আমাকে দিবা সব দান করে দিব। অনেকে বলে বিশ্বনবী গরিব ছিলেন, বিশ্বনবী গরিব ছিলেন না, বিশ্বনবী ছিলেন হাতেম, তাই তার চাইতো বড় দানশীল। হাতেম তাই এর নাম অনেকে শুনেছেন, হাতেম তাই বড় দানশীল ছিল। বিশ্বনবীর স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি লোভী হইতেন, খাদিজার সব সম্পদ পাওয়ার পরে বিশ্বনবী ওইটা নিজে ভক্ষণ করতেন, কিন্তু বিশ্বনবী ওটা করে নাই। খাদিজার সমস্ত সম্পদ বিশ্বনবী নিয়ে মুসলমানদের জন্য, গরিবদের জন্য বিলিয়ে দিয়েছেন। অনেকেই মনে করে বিশ্বনবী বড়লোক ছিলেন না, বিশ্বনবী অনেক টাকা পয়সার মালিক হয়েছেন ঠিকই, কিন্তু একটাও রাখেন, সব দান করে দিয়েছেন। যারা দান করে এদেরকে গরিব বলা যাবে না, এরা আল্লাহর কাছে গনি, আল্লাহর কাছে ধনী। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়াতে যা কিছু দেখছি সবেই ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, সব মায়ার জালে আপনি ফেসে গেছেন। বিশ্বনবী মেম্বারের মধ্যে বর্ণনা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, হাসান হুসাইন মসজিদের মধ্যে ঢুকে গেল। হাসান হুসাইন ঢুকার পরে হাঁটতেছে, শিশু যখন হাঁটে টলমলো করে, মনে হয় পড়ে যাবে। বিশ্বনবী মেম্বারের খুতবা বন্ধ করে হাসান হুসাইনকে ধরলেন, ধরার পরে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আবার গিয়ে খুতবা শুরু করলেন। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে মানুষ সকল, জেনে রাখো, ধন সম্পদ আর সন্তান সন্ততি ফিতনা। কারণ এই সন্তান সন্ততির মহাব্বত আমি যখন দেখতেছি হাসান হুসেন পড়ে যাবে, আমি বিশ্বনবীর ভিতরে মহাব্বত তৈরি হয়ে গেল, আর সাথে সাথে আমি হাসান হুসেনকে ধরে বসিয়ে দিলাম। তাহলে বোঝা গেল খুতবা বন্ধ করে আমাকে হাসান হুসেনকে আগে বসিয়ে দেওয়া লাগলো। আপনি যদি দেখেন আপনার সন্তান বিপদে পড়েছে, এমন কোনো বাবা নাই আপনি জমি বিক্রি করে হলেও আপনার সন্তানের জন্য খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী প্রেগন্যান্ট, আপনি সিজার করবেন, ডাক্তার তো আপনাকে বলে দিয়েছে আজকেই সিজার করেন, এখনই করেন, না হলে বাচ্চা মারা যাবে। যদি না করেন বাচ্চাও মরবে, বাচ্চার মাও মরবে, এই কথা বলে ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি সিজার ছাড়াই আমি আদম থেকে হাওয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। সিজার ছাড়াই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হলো। আর এখনকার হুজুরের বউ যায়, তারপরেও ডাক্তাররা মাপ দেয় না, কয় হুজুর আমি জানি আপনি ইসলামী মানুষ, কিন্তু একটা কথা বলবো, যদি এখনই সিজার না করেন 1 ঘন্টার ভিতরে স্পট ডেড, এখানেই মরে যাবে। এইরকমভাবে ভয় দেখায় কি না? এই ধোঁকাবাজ ডাক্তারের ধোঁকায় পড়ে আমরা শেষ। আরে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, তার আগে আদম থেকে কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছে। ফেরাউনও তো সিজার করে নাই, ফেরাউনের স্ত্রীর। নমরুদও সিজার করে নাই। আবু জেল উদ্বা কারোই সিজার লাগলো, ওরা কাফের হওয়ার পরেও সিজার করে নাই। আজকে মুসলমান হওয়ার পরে সিজারের উপর ইমান, সবাই খালি সিজারের উপর ইমান, আল্লাহর উপর একটার ইমান। আমার ভাইয়েরা, একটা পরিবার গঠন করতে হলে বিয়ে শাদীর দরকার আছে না নাই? বিয়ে শাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নেককার মহিষী নারী, ইমানদার নারী, এদেরকে বিয়ে করবা। বিশ্বনবী বললেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুমি বিয়ে করবা 4টি জিনিস দেখে। কয়টি জিনিস দেখে? কথা বলেন, কয়টি জিনিস? 4টা জিনিস দেখার পরে বিয়ে করবা। এই 4টা জিনিস দেখে যদি বিয়ে করো, তোমার সংসারটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা। 1 নম্বরে দেখবে তুমি যাকে বিয়ে করছো তার ধন সম্পদ আছে না নাই, তার বংশ বুনিয়াদ ভালো কিনা। 3 নাম্বার দেখবা ওলি জামালিহা, সে সুন্দরী কিনা। বিয়ে করবা ঠিকই, কিন্তু চেহারা দেখার দরকার আছে না নাই। কারণ দেখবেন ফটফটা মেকআপ করে ফটফটা হয়েছে ঠিকই, পরের দিনে দেখে কালা বউ কপালে। আছে না এমন পাত্র? আর এমন দালাল আছে বাংলাদেশে, পাত্রদেরকে বলে হুজুর, বা পাত্রকে বলে পাত্র, টেনশন করিস না, তোরে এমন বউ দিমু যে এই বউ দেওয়ার পরে তুই আর জীবনে ভুলতে পারবি না। বউ দেখার সময় বউরে আগে পার্লারে নিয়ে যায়, নেওয়ার পরে সুন্দর করে মেকআপ টেকআপ করে কালা মাইয়া হয়ে গেছে ধলা হওয়ার পরে মেকআপ দিয়ে, ছেলে তো পাগল, বা তুমি যাই বলো তাই বলো, আমি এই মাইয়া ছাড়া বিয়ে করব না, একেই এই পরীর সাথে আমারে দেওয়া লাগবে। বিয়ে হলো, বিয়ের দিন আরও বড় মেকআপ করছে। মেকআপ করার পরে বাড়িতে আসলো, আসার পরে বাসর রাইতের আগে মুখ তো ধোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ধোয়া কিন্তু লাগবেই। সাবান দিয়ে একবারে যখন মুখ ধুইছে, যত মেকআপ ছিল সব উঠে গেছে। বউ যখন ঘরের ভিতরে ঢুকে, স্বামী আর চিনতে পারে না, কে রে তুমি কোন মাইয়া? কয় আমি তোমার বউ। তুমি আমার বউ মানে কি বলতেছো? আর ভালো করে একটু চিন্তা করি, আমার বউয়ের ফেস কাটিং কেমন ছিল? না, তুমি আমার বউ হতেই পারো না, আমি তো দেখছি ফর্সা সুন্দর রমণীকে বিয়ে করলাম, তুমি কোন কালাইয়া মাইয়া আমার ঘরে আসলা? তোমারে তো আমি বিয়ে করি না। আরে পাগল, এটা তো আমি ছিলাম, আমি তো তোমারে ধোকা দিয়েছি। কি দিয়েছি? বিয়ের আগেও ধোকা দিছে, বিয়ের পরেও ধোকা দিবে, অবশ্যই দিবে। আছে না নাই? বর্তমান মেয়েরা ধোকা দেয় কিনা? ধোকা দেওয়াতে এক্সপার্ট। এক মহিলা বিয়ে করেছে, স্বামী আসি নালিশ দিল। আমি তো জানতাম স্বামীরা খারাপ হবে, মহিলারা আসি নালিশ দিবে, কিন্তু উল্টা। স্বামী আসার পরে নালিশ দিচ্ছে কি?
বলতেছে হুজুর আমার স্ত্রী আমার ঘরে ছিল, আমি গেছি বিদেশে, আমার স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে। এরকম আছে না নাই? পরকীয়া আছে এ এলাকায়? নাই। 3 সন্তানের মা চলে যায়, এরকম আছে না নাই? এই মোবাইলে শেষ করছে। স্বামী থাকে বিদেশে আর এই অ্যান্ড্রয়েড ফোনে স্বামীর সাথে কথা না বলে টাঙ্কি মারে আরেকজনের সাথে। ঠিক তো বলবেন? বাড়ি যান, তারপর বউয়ের হাতে ঘুতা খাবেননি। এখনকার বেশিরভাগ পুরুষরা বউয়ের ঠেলায় আর হক কথা বলে না। কারণ যত আজরাইল দেখছেন সবচাইতে বড় দাজ্জাল মার্কা আজরাইল হলো আপনার স্ত্রী। মায়েরা মনে কষ্ট নেবেন না, তবে এমন নেককার মা আছে যেই মাটা, যেই বোনটা তার স্বামীকে সুখে রেখেছে, বলেন ঠিক কিনা? হলো তার পরিবারের জন্য জান্নাত। একটা মেয়ে যদি স্বামীকে সন্তুষ্ট রাখে, ওই মেয়ে যদি স্বামীকে খুশি রাখে, ওই মেয়ে মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেন 4টা গুণ দেখবা, 4র্থ নাম্বার গুণ হলো অদিনিহা, দিনদার কিনা। মেয়েটা যদি দিনদার হয় তাহলে বিয়ে করো, যার ভিতরে দিন নাই তাকে তুমি বিয়ে করবে না। দিনদার মেয়েকে যদি বিয়ে করো তোমার কপাল পুড়ে যাবে, তোমার বাড়িতে শান্তি আসবে না, কারণ যার ভিতরে ইসলাম নাই তার ভিতরে শান্তি নাই। আমার ভাইয়েরা, এই মাহফিলের জন্য কে কে একটু দান করতে রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। সবাই করবেন তো ইনশাল্লাহ? মসজিদের জন্য না, মসজিদের এই মসজিদ এমন একটা জায়গা ভাইরা আমার। 2টা কথা বলি। বিশ্বনবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে মানুষরা মসজিদ বাদ দিয়ে বাজারে গিয়ে আড্ডা মারে, এই জন্য ইমানদার হওয়া বাদ দিয়ে মুনাফিকের খাতায় তারা নাম লিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ও সাহাবীরা শুনো, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদের জন্য 1টা টাকা দিবে, 1টা ইট দিবে, 1 বস্তা সিমেন্ট দিবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বললেন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে কে কে বাড়ি চান? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর দিও, তোমাকে দেখে আমার আত্মাটা তৃপ্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পরে সবার একটাই আশা থাকবে, আল্লাহকে দেখার। আল্লাহকে দেখার ভিতরে যেই মজা আছে, এই মজা আর কোনো কিছুর ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই আল্লাহকে দেখা হবে তখন, আল্লাহর পথে চলবেন যখন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো কাবার মালিক, বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, লক্ষ কোটি মাখলুকাত সৃষ্টি করেছ তুমি, সমস্ত মাখলুকাতের মালিক। আল্লাহ পৃথিবীর কোনো এমপি মন্ত্রী কোনো নেতার কাছে হাত তুলি নাই, তুমি সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত নেতার নেতা। আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তুমি রবের কাছে গুনাহগার বান্দাগুলো গভীর রজনীতে আল্লাহ দুহাত খানা তুলেছি। রব্বুল আলামিন, রাত্রি যত গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাত্রি যত গভীর হয় কেবলমাত্র তোমার দরজা মুমিন বান্দাদের জন্য খুলে রাখা হয়। আল্লাহ তাআলা রাত্রি 12টা বাজে, গভীর রাত হয়ে গেছে, তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে তোমার দরবারে, আল্লাহ এই মুনাজাত হয়তো আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে,
এই মুনাজাত হয়তো আমার জীবনে আখেরে মুনাজাত হতে পারে। এই মুনাজাতের পরে আমি দুনিয়াতে নাও থাকতে পারি। মাওলা আল্লাহ তাআলা তোমার দরবারে দুহাত খানা তুলেছি। আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, আমাদের এই জীবনের সমস্ত গুনার খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর কোন নেতার ক্ষমতা নাই গুনাহ মাফ করবে, কেবলমাত্র তোমার ক্ষমতা আছে, তুমি মাফ করতে পারো। আল্লাহ তাআলা তুমি ছাড়া পৃথিবীর কেউ মাফ করতে পারে না। মাফ করার মালিক কেবলমাত্র তুমি। আল্লাহ তাআলা তুমি তো বলেছ, বান্দা গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি পরিমাণ গুনাহ করে, আল্লাহ তোমার বান্দাদের জন্য তার চাইতো সমুদ্রের ফেনার চাইতো লক্ষ কোটি গুণ রহমত তোমার বান্দাদের জন্য তুমি রেখে দিয়েছ। তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই তেঁতুল পুকুর জামে মসজিদের উদ্যোগে এই যে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ যারা আয়োজন করেছেন, আল্লাহ যারা শ্রম দিয়েছেন, আল্লাহ যারা অনুমতি দিয়েছে, আল্লাহ যারা এই মাহফিলের জন্য বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। খাস করে আখতারুজ্জামান ভাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মসজিদের ইমাম সাহেব, আরেক মসজিদের ইমাম সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা শত শত টাকা পয়সা সিমেন্ট দিল, জানালা দিল, আল্লাহ মাহফিলের জন্য দান করলো, সকলের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই সামান্য দান এর যাজা তুমি বৃদ্ধি করে দিয়ে উহুদ পাহাড় পরিমাণ তুমি সওয়াব তোমার বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা কঠিন ময়দানে মিজানের পাল্লা যখন দেখবে হালকা হয়ে যাচ্ছে, আজকের এই ময়দান থেকে যারা দান করলো এদের দানের বিনিময়ে আল্লাহ মিজানের পাল্লা তুমি ভার করে দিও। আল্লাহ তাআলা যারা এই মাহফিলে এসেছে, যত নর নারী এসেছে, যত পুরুষ ইমানদার মুসলমান সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা সুস্থতা দান করে দাও। অনেকে অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও। অনেক মা এসেছেন অসুস্থ, দোয়া চেয়েছেন, সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা যেই মায়েরা গভীর রজনীতে আল্লাহ তোমার এই মাহফিলের মধ্যে এসে দু চোখের পানি ছেড়ে তোমার দরবারে কাঁদে, ওই মায়ের উদ্দেশ্য তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মা ছাড়া পৃথিবীর মুখ কেউ দেখতাম না। সেই মাকে যা হারিয়েছি, মায়ের গুনার খাতা মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, প্রায় 4-5 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, একটা সন্তানের জন্য মা কত শ্রম দেয়। আজকে আমি সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাই, আমার মাকে আমি কিছুই দিতে পারি না। খালি তোমার দরবারে একটাই দোয়া করি, মায়ের খবরটা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, অসংখ্য মা আছেন, অসংখ্য ভাই আছেন যাদের মা দুনিয়াতে নাই। আল্লাহ, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপেশ বানাইল, সেই ঋণ শোধ হবে না। আল্লাহ, এমন জনম দুঃখিনী মা পৃথিবীতে আর একটাও নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। আল্লাহ, সবার মায়ের গুনার খাতা মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, অনেক যুবক আছে যাদের বাবা নাই, এতিম হয়ে গেছে। আল্লাহ, বাপ জান যে কি জিনিস। আল্লাহ, কৃষকের মতো সকালবেলা জমিনে যায়, শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়, ভ্যান চালায়। আল্লাহ তাআলা একটা বাবা বীর মুজাহিদের ভূমিকা পালন করে। আল্লাহ, যেই বাবা সারা বছর শ্রম দেয়, শ্রম দেওয়ার পরে সন্তানের জন্য টাকা খরচ করলো, সন্তানের পিছনে টাকা খরচ করলো, যা কিছু অর্জন করেছে সব সন্তানের জন্য রেখে অন্ধকার কবরে চলে গেছে, সেই বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন,
তুমি ছাড়া আমাদের কে আছে রে মাওলা, তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুমি আমাদের সাথী হয়ে থাকিও রব্বুল আলামিন। যারা মাহফিল করলো, যারা মাহফিল শুনলো, সবার বাবা আমার কবরে আযাম মাফ করে দাও। এই এলাকায় যত মাদ্রাসা তালিবে আলেম আছে সবারকে আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ তাআলা সবাইকে বড় আলেম বানিয়ে দাও, হাফেজ বানিয়ে দাও। যত যুবক আছে সবাইকে হেদায়েত দান করে দাও। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকটা যুবক যেন ইসলামের পতাকা বহন করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যত প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে ক্যামেরাম্যান মিডিয়াম্যান এসেছেন, কাজী আসাদ ভাই, শান্ত ভাই, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সিরাজুল ইসলাম ভাই আমার সঙ্গে এসেছেন, কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জানি না কে কখন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইমানের সহিত তুমি কালিমা নসিব করে দিও মাওলা। আল্লাহ তাআলা তার আগে একটাই আল্লাহ তোমার কাছে আবদার, মৃত্যুর আগে তোমার বিশ্ব নবীর কবরটা মক্কা মদিনায় একবার হলো এই অধমগুলোকে আল্লাহ তুমি মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আজরাইল যখন মাথার নিকটে চলে আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো চক্ষু উল্টিয়ে দিবে। আল্লাহ মানুষগুলোর ইমান হারা অনেকে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইমান হারা যেন না হই মাওলা। ইমানের সহিত মুসলমান হয়ে আল্লাহ মৃত্যুর ডাক দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।